नमस्कार बंधुरा আমি রিতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটা আস্ত মুরগি নিয়ে চলে এসেছি। আজকে মুরগির রোস্ট বানাবো। তো আপনারা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি কিভাবে মুরগির রোস্টটা বানাই। এর আগেও আমি দোকানে এই মুরগির রোস্টটা খেয়েছিলাম, তো সেইখানে খেয়ে আমার মনটা ভরেনি, সেই কারণে আজকে আমি নিজেই বানাবো এই মুরগির রোস্টটা। তো আপনারা দেখতে থাকবেন। এখানে একটা ছুরি নিয়েছি আর এই মুরগিটাকে আমি ফালি ফালি করে নেবো এই ছুরির সাহায্যে। আমি এখানে একটা ছোট মুরগি নিয়েছি। আপনারা যদি বাড়িতে কখনো করেন তো ছাড়ানোর পরে 1 কেজি থেকে 1 কেজি যেন 200 হয় সেরকম মাংস নেবেন, তাহলে রান্না করার সময় মাংসটা নরমও হবে আর খেতেও ভালো লাগবে। লেবুর রসটা মাখিয়ে নেব। এই লেবুর রসটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে এতে ভিনেগারও দিতে পারেন। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা একসাথে মাখিয়ে নেব। আমার সব মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এইদিকে হাতটা ধুয়ে আমি ম্যারিনেট করার জন্য মশলাটা করে নেব। সুজয়, তুমি পাগলার মতো কি করছো? এখানে আমি টক দই নিয়েছি, অল্প করে একটু টক দই দিয়ে দেব। এখানে 100 গ্রামের মতো টক দই নিয়েছি। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, গুঁড়ো লঙ্কা 1 চামচ, গরম মশলা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচের মতো দিচ্ছি, হলুদটা 1.5 চামচের মতো নিয়েছি, লবণ পরিমাণ মতো, আরে ঝাল লাগবে না, এটা কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো তো আমি এমনিতে কম দিয়েছি, তুমি খাবে মানে তুমি তোমার ভাই। দেখুন বন্ধুরা, এই যে মশলাটা হচ্ছে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। 50 গ্রামের মতো সরষের তেল দিয়ে দেব। চামচে করে ঠিক মাখিয়ে হচ্ছে না। গোলমরিচ গুঁড়োটা আমি দিতে সত্যি ভুলে গিয়েছিলাম, গোলমরিচ গুঁড়োটা দেব। এই মশলাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আর এইদিকে 20 মিনিটও হয়ে গেছে। এবার আমি মাংসটা এই মশলাটার সাথে মাখিয়ে নেব। বাবা, মাংসটা যে কেটেছিলাম সেই খাঁজে খাঁজে খুব ভালো করে মশলা মাখিয়ে দেব। মাংসের ভেতরে খুব ভালো করে এটা মাখিয়ে দিতে হবে। সুজয় আজকে জোর খাবে। সুজয় এখন থেকে যে মানে জিভে জল পড়ছে সুজয়। আমার মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এই মাংসটা আমি 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের বাড়িতে যদি
ফ্রিজ থেকে তাহলে ফ্রিজে রেখে দিবেন, আর ফ্রিজে মাংসটা রাখলে খুব ভালোভাবে ম্যারিনেশনটা হয়। আমরা এমনিই রাখবো। 1-1.5 ঘন্টা পরে আবার ফিরে আসছি। চলো সুজয়। দেড় ঘন্টা হয়ে গেছে আর আমি চলেও এসেছি। আর এখানে ইট পেতে একটা আঁচের মতো করে নিয়েছি, আর তার ভেতরে বালি দিয়ে দিয়েছি, কারণ বালিটা দিলে তবে আগুনটা একটু মানে দগদগ করবে, সেই কারণে হচ্ছে যে বালিটা দিয়েছি। এবার এর উপর দিয়ে কাঠ সাজিয়ে নেব, কারণ এতেই তো মাংসটা পুরানো হবে। ওইদিকে ওই আঁচটা করে নিয়েছি, ঠিক আছে। আর এইদিকে ম্যারিনেশন করা মাংসটা আমি এবার কড়াতে তেলে ভেজে নেব। এর যে মশলাগুলো আছে, এবার এই মশলাগুলো গা থেকে সব ভালো করে ছাড়িয়ে নেব। মামাকে থালাটা দাও। খেতে ভালো লাগবে। ও মা গো, তুমি উনুনটা ধরে ফেলো। দেখুন কি সুন্দর খাজে খাজে সব মশলাগুলো মিশে গেছে। সরষের তেলটা না, কড়াতে সরষের তেল দিয়ে দাও। সুজয় দিয়ে দাও, দিয়ে দাও সব। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। মাগো যা ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে কিন্তু এরকম পুরাপুরি জিনিস খেতে ভালোই লাগে। খুন্তি আনতে ভুলে গেছিলাম, রেখে দাও। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছে, আর তেল গরম হয়ে গেলে এখানে যে বাকি মশলা আছে এই মশলাটা তেলে দিয়ে দেব। দেখো না একটু হাত ওপর করে তেল গরম হয়েছে না, এইরকম করে এরকম করে এটা করতে করতে সব যাবে। মুড়ি আনতে হবে 1 কেজি। মা তুমি এটা কষতে থাকো, হাত তো ধুয়েছি। আমি কষতেছি। দেখুন বন্ধুরা, এখানে যত আঁচটা গদ গদ হবে তত যে চিকেনটা ভালোভাবে পুরানো হবে। আর কম আঁচে তো এটা পুরানো যাবে না, একটু বেশি করেই আঁচ করতে হবে। এই মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। কি ধোঁয়া হচ্ছে, এই জন্য তাকাতে পারছি না। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা দিয়ে দেব। এই মাংসটাকে অল্প আঁচেতে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। অল্প আঁচেতে জাল দিলে মাংসটা হালকা সিদ্ধ হয়ে যাবে। কি হচ্ছে
চিকেন কি তন্দুরি তেন্দুরি তন্দুরি তন্দুরি বলছে যে চিকেন তন্দুরি। সুজয় তোমার দাদা যে জালিটা তৈরি করে দিয়েছে নিয়ে এসে চলে যাও, আস্তে করে নিয়ে আসবে, তার আছে। হ্যাঁ ওর তো তার সোজা হয়েছে দেখছো, আর ওর হাতে লেগে গেলেই না। ওই সাইডে রাখো, সাইডে। দেখুন বন্ধুরা, আমার এই মাংসটা রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই ধারটা ক্যামেরাম্যান তৈরি করেছে সঙ্গে সঙ্গে, মুরগিটা পুরানো হবে বলে। তো এতে তেল মাখিয়ে নেব। এই দেখুন পুরো আগুন একবারে দগদগ করছে, এতেই তবে মাংসটা বেশ খুব ভালো হবে। এই দেখ না এত সুন্দর সিদ্ধ হয়েছে, এটা অনেক নরম হয়ে গেছে। ওইদিকে সোজা করে দাও। মাংস কষার সময় যে তেলটা আমার বেরিয়েছে, সেই তেলটা এর উপর দিয়ে মাখিয়ে দিচ্ছি। কেমন ধরে গেছে দেখ, হাই দেখ, হাই দেখ, হাই দেখ, হাই দেখ, হাই 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 হাই। এই যে মশলার যে তেলটা পড়ছে, সেই কারণে তলাতে আগুনটা ধরে যাচ্ছে। আমি এইসব জিনিস তো জীবনেও খাইনি, তো বৌমারা রান্না করছে দেখি কিরকম লাগে, খেয়েই দেখি। দেখুন বন্ধুরা, মাংসটা কত সুন্দর পুরানো হয়েছে, আর এই মাংসটা একটু পুরাই খাই, তবেই খেতে ভালো লাগবে। মাংসটা পুরানো কমপ্লিট, এবার নামিয়ে নেব। মা তুমি ওটা ধরো, গরম আছে। কি গরম গরম, দেখি কত সুন্দর হয়েছে। দেখো মাংস, এই দেখো আগে থেকে আবার ছেড়েও গেছে। দাঁড়াও সুজয়, আমি দিচ্ছি, খুব গরম, আমি দিচ্ছি, দাঁড়াও একটু একটু করে খেতে হবে, খুব গরম। ও কত সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিঁড়ে নাও, তুমি ছিঁড়ে নাও, তুমি খেতে শুরু করো না, খেতে শুরু করো। গুড। ঠিক আছে ভাই, হেবি ভালো লাগছে বৌমা, জীবনেও খাইনি এরকম। হেবি হইতে পারছি, দারুণ অসাধারণ হয়েছে, না খেলে বুঝাই যাবে না। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমি যে রেস্টুরেন্টে খেয়েছিলাম তার তুলনায় অনেক ভালো হয়েছে। তো আপনারা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার রেসিপি প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়। কি হাত লেগে গেল? কাটো কাটো। হ্যাঁ।